শুভ সকাল বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে দেখো শুরু করছি আজকের ব্লগ। তো সকাল সকাল আমি মায়ের দর্শন করলাম, তোমাদেরও করালাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল আমি ফুল তুলতে গেছিলাম। আসার পথে মায়ের কাছে কালকেও কটা ফুল দিয়ে গেছিলাম, আজকেও দিয়ে গেলাম আর মায়ের দর্শন করে গেলাম। তো ভাবলাম আমি একা কেন দর্শন করব, তোমাদেরও করাই, তাই তোমাদেরও দর্শন করালাম। তো চলো বন্ধুরা, বাড়ির দিকে যাই এবার। তো দেখো বন্ধুরা, আজকে সকালবেলায় ওর বাবাকে চা জল দিয়েছি আর আমি জলটা খেয়েছি, কিন্তু চাটা আমার আর খাওয়া হয়নি। আমি ঢাকা দিয়ে রেখে ওর বাবার সাথে বেরিয়ে গেলাম। ও গেল কাজে, আমি গেলাম ফুল তুলতে। তো সকালবেলায় কিন্তু আমি বাসি কাজ সেরেই গেছি। উঠোন টুঠোন ধুয়েছি, তারপর বাসি ঘরটা ঝাড় দিয়েছি, বিছানা তুলেছি, কিন্তু ঘর আমার মোছা হয়নি। এবার চাটা খাবো, খেয়ে রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে রান্না বান্না করে তারপর স্নান করার আগে ঘর দুয়ার মুছে পরিষ্কার করে তারপর স্নান করতে যাব। তারপর পুজো আচরা আছে। তো দেখো বন্ধুরা, চাটা খেয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। এসে এই যে ভাত বসিয়ে দিয়েছি একদিকে, ডাল বসিয়ে দিয়েছি একদিকে। তারপর দেখি চলো কি রান্না বান্না করি। আসলে জানো তো, আজকে একটু বাজারে যাওয়ার দরকার ছিল, তো বাজারে তো যেতে পারলাম না। এখানে দেখো লাউ শাক রয়েছে, বাজারে গেলে একটু বেগুন আনতে পারতাম, কেননা ঘরে বেগুন নেই। বেগুনটা ছাড়াই আজকে লাউ শাকটা আমার রান্না করতে হবে। তো যাই হোক বন্ধুরা, ডালটা বসিয়েছি, তোমাদের তো দেখালাম। আর অর্ধেকটা পেঁপে ছিল, তো ভাবলাম যে পেঁপেটা ডালে দিয়ে দিই। পুরোটা দেবো না মনে করেছিলাম, কিন্তু কেটে দেখলাম খুব বেশি হয়নি, পুরোটাই দেওয়া যাবে। তো ডালে দেওয়ার জন্য আমি পেঁপেটা কেটে নিচ্ছি। আর লাউ শাকটা শুধুই করব আলু দিয়ে। বেগুন যেহেতু নেই, আলু দিয়ে করব আর একটু পোস্ত বাটা দিয়ে দেবো ওর মধ্যে। আর একটু উচ্ছে চচ্চড়ি করব, আলু দিয়ে উচ্ছে চচ্চড়ি করব, ওর মধ্যে একটু পেঁয়াজ দেবো। কেননা ওর বাবা আবার ডাল দিয়ে আর এই উচ্ছে চচ্চড়িটা দিয়ে খুব ভালো খায়। যেহেতু আজকে মাছ টাছ হয়নি, সেহেতু কিছু না কিছু দিয়ে তো দিতে হবে। আসলে সকাল সকাল না, মানে কোনো এনার্জি লাগছিল না, ওই জন্যে আর আমি বাজারে যাইনি আজকে। তো যাই হোক বন্ধুরা, চলো, ডালটা মনে হয় আমার সেদ্ধ হয়ে আসলো। তো দেখো ডালটা আধ সেদ্ধ হয়ে গেছিলো, তখন আমি পেঁপেটা দিয়েছিলাম, পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে। এবার নুন হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদটা দিয়ে তারপরে কিছুক্ষণ এখানে এটা ফুটুক, ততক্ষণে ওইদিকে ভাতটা মনে হয় হয়ে গেছে। ভাতটা দেখব, ভাতটা যদি হয়ে গিয়ে থাকে তাহলে ভাতটা নামিয়ে নেব, তারপর ডাল ফোড়ন দেবো। ভাতটা হয়ে গেছে, চলো ভাতটাও দিয়ে নিই। তো এদিকে দেখো আমি ডাল ফোড়ন দিচ্ছি তেলের মধ্যে। একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু পেঁয়াজ কুচিয়ে ভেজে নিলাম, নিয়ে ডালটা দিয়ে দিলাম। এবার ছেলেকে একটু টিফিন দিতে হবে, ও আবার আজকে একটু কলেজ যাবে, সামনে ওর পরীক্ষা, সেই জন্য একটু দরকারে যেতে হবে আজকে। তো এই দেখো বন্ধুরা, ওকে পাস্তা দিচ্ছি। পাস্তাটা না কালকে সন্ধেবেলায় আমি টিফিনে করেছিলাম, কিন্তু একটু রয়ে গেছিলো, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম ওটাই ওকে দিয়ে দিই, ওর টিফিন করা হয়ে যাবে এটা দিয়ে। আর আমি একটু মুড়ি খাবো, কেননা আমার না কাল থেকে একটু পেটে ব্যথা হচ্ছে, আমি বুঝতে পারছি না এটা গ্যাসের থেকে না কিসের থেকে হচ্ছে। তো সেই জন্য দেখো শুকনো মুড়ি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভিজিয়ে মুড়িটা খাবো। তো বন্ধুরা, মুড়িটা আমি ভিজিয়ে নিয়েছি ঠিকই, শেষমেশ কিন্তু আমি মুড়িটা খেতে পারলাম না। কেননা মুড়িটা দিয়ে না কেমন একটা সেই ধূপকাঠি ধূপকাঠি সেন্ট বেরোচ্ছিল। আমি চেষ্টা করলাম খাওয়ার, কিন্তু খেতে পারলাম না। তো দেখো আমি এসে এই যে উচ্ছে চচ্চড়িটাও করে নিলাম। দেখি দেখি একটু তাকান, চশমা পড়েছেন, একটু ভিডিওটা করে নি। তো বন্ধুরা, ও বেরিয়ে গেলে পরে তারপর আবার লাউ ডাঁটাটা রান্না করব, করে তারপর স্নান পুজো। ঘরের কাজও আছে বাকি কিছু, সেরে নেব। এদিকে দেখো ওর কাজল কাকার সাথে দেখা করতে যাচ্ছে পাঁচিল টপকিয়ে। সাবধানে যাবি, আর উড়বি না সাইকেল নিয়ে।
তো বন্ধুরা, ছেলে তোর কাজল কাকার সাথে দেখা করলো, করে তারপরে আবার কলেজে চলেও গেল। আর এদিকে দেখো, এই ফুলটা মন্দিরের ফুল নিয়ে চলে আসলাম। আজকে আমার কত ফুল দেখো, সকালে অতগুলো ফুল তুলে নিয়ে এসেছি, আবার এখন এতগুলো ফুল। লাল শাকটা আমি বসিয়ে দিচ্ছি। এখানে দেখো, আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি, আর ফোড়নে একটু কালো জিরে আর একটু রাঁধুনি দিয়েছিলাম। আর এই যে নুন হলুদ দিয়ে দিচ্ছি। আলুটা আমি ভালো করে ভেজে নিলাম, না হলে আবার সেদ্ধ হবে না। লঙ্কাটাও চিড়ে দিয়েছিলাম। লাউ শাকটা কিন্তু বন্ধুরা আমি খুব একটা ভালো খাই না, মানে আমি খুব একটা পছন্দ করি না। লাউ শাকের থেকে না আমার কুমড়োর শাক, চাল কুমড়োর শাক এইগুলো না বেশি ভালো লাগে। এবার কালকে এই শাকগুলো ভাই নিয়ে এসেছিলো, এবার যেহেতু নিয়ে এসছে, করে তো দিতেই হবে বলো। তো সেই জন্য আমি রান্না করছি, না হলে লাউ শাকটা আমার একদম ভালো লাগে না। কিন্তু খেতে তো সব কিছুই হয় বলো, সেই জন্যে খাই। তো দেখো বন্ধুরা, ওদিকে লাউ শাকটা সেদ্ধ হোক, আর আমি এখানে একটু পোস্ত বেটে নিই। হয়ে গেছে আমার পোস্ত বাটা, আর এদিকে তরকারিটাও হয়ে গেছে, ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার পোস্তটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। আমি তো জানোই মিষ্টি খাই না তরকারিতে, তোমরা যারা খাও অবশ্যই কিন্তু একটু মিষ্টি দিও। তো বন্ধুরা, রান্না তো আমার হয়ে গেছে। এই দেখো, লাউ শাকটা নামিয়ে নিয়েছি, আর এই যে পেঁপে দিয়ে ডাল, আর এই যে উচ্ছে চচ্চড়ি। এবার রান্নাঘরটা পরিষ্কার করব, করে তারপরে ঘরের কাজগুলো সারবো। চলো। তো বন্ধুরা, জানো তো আমি না কদিন ধরেই ভাবছি যে বিছানার চাদরটা পাল্টাবো, তার হয়েই উঠছে না। কালকেও একবার মনে করেছি যে পাল্টেই দিই। তারপরে কালকে সকালবেলায় তো ওর বাবা আমাকে ফোন করে বলল যে আমি খেতে আসবো তাড়াতাড়ি, রান্নাটা তাড়াতাড়ি করে নাও। এবার যেহেতু ও তাড়াতাড়ি খেতে চলে এসছে, আমি একটু তাড়াহুড়ো করেই রান্না করেছি। তারপরে ও খেয়ে চলে যাওয়ার পরেও কিছু রান্না বাকি ছিল, সেগুলো করেছি। টুকিটাকি কাজকর্ম করতে করতে না কালকেও অনেকটা বেলা হয়ে গেছিলো। তো দেখলাম কালকেও আর পারলাম না। তো মনে মনে ভেবে রেখেছিলাম যে আজকে পাল্টিয়েই ছাড়বো, যত বেলাই হোক না কেন। তো যেই কথা ভেবেছি সেটাই করলাম। তো দেখো বন্ধুরা, একটা বালিশের আমি ওয়ার পাল্টালাম, এটা ছেলের বালিশ, আমাদেরটার না কালকে আমি পাল্টিয়েছিলাম, সেই জন্য আর পাল্টানোর প্রয়োজন নেই। আর ছেলের ওয়ারগুলো আমি পাল্টিয়ে দিচ্ছি। কোল বালিশের ওয়ার না আমার একদম এত বিরক্ত লাগে না পাল্টাতে, কি বলবো তোমাদের। তোমাদের কেমন লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তার মধ্যে আবার দেখো, দড়িটা গিট পাকিয়ে গেছিলো, আমি একেবারে কেটেই নিলাম। দেখো কত ঝামেলা। তো শেষমেশ হয়ে গেল আমার কোল বালিশের ওয়ার পরানো। এবারে চলো চাদর টাদরগুলো উঠিয়ে সরিয়ে রেখে ঘর দূর মুছে নিই। তো এই দেখো, এগুলো তো আর আজকে কাচা হবে না, দুপুরবেলায় আমি কাচি না, আমি যখন কাচি সকালবেলাতেই কাচি। তো সেই জন্য রেখে দিলাম, কাল সকালে আমি একবারে কেচে স্নান করে নেব। এবার ঘরটা মুছে নেব, নিয়ে আবার ঠাকুরের বাসন মাজা বাকি আছে জানো তো। স্নান করে না আমার ওই ঠাকুরের বাসন ধোয়াধুয়ি আমার একদম ভালো লাগে না। তো সেই জন্য কি করি, স্নান করার আগে আমি ঠাকুরের বাসনগুলো মেজে রেখে সব কিছু গুছিয়ে নিয়ে তবে স্নান করতে যাই। স্নানটা করে এসে একদম ডাইরেক্ট বসে পড়তে পারি পুজো করতে। আর এদিকে কেন তাড়াহুড়ো করছি জানো তো, ওর বাবা যদি একবার চলে আসে না, আর আমার স্নান করতে যাওয়া হবে না। আর যদি স্নানটা হয়ে যায়, তাহলে পুজো না দিয়ে তো আর খেতে দিতে পারবো না। তখন যদিও বা একটু বসে, যদি দেখে আমি স্নান করতে যাইনি এখনও এসে, তাহলে আর আমাকে স্নান করতে যেতে দেবে না। সেই জন্যই তাড়াহুড়ো করছি। তো দেখো বন্ধুরা, ঘরটা আমার মোছা হয়ে গেল। এবার ঝটপট ঠাকুরের বাসনগুলো মাজবো, মেজে তারপর স্নান করতে যাব।
তো বন্ধুরা, তোমাদের বললাম ঠাকুরের বাসন মাজতে হবে, আমার কিন্তু ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে। এবার স্নান করে এসে পুজো দেবো, তারপর খাওয়া দাওয়া। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট কিন্তু করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওয়। তো আজকের মতন এই পর্যন্তই। টাটা বন্ধুরা।